يقولها اقرؤوا কিতাবিয়া। ও হাশরবাসীরা, তোমরা আমার আমলনামা পড়ে দেখো, মহান রব্বুল আলামিন আমাকে কি সুন্দর আমলনামা দিয়েছে। আমার আমলনামার ভিতরে শুধু নেক আমল আর নেক আমল। সুবহানাল্লাহ। এই আমলনামা দেখে সমস্ত হাশরবাসীরা তারা বলবে, ভাই এত সুন্দর আমলনামা তুমি কেমনে পাইলা? আমরা তো টেনশনে আছি, আমরা কেমন করে আমলনামা ডান হাতে পাবো। কারণ আমলনামা ডান হাতে যারা পাবে তারা হবে জান্নাতি, আর যারা বাম হাতে পাবে তারা জাহান্নামী। ও ভাই, এত সুন্দর আমলনামা তুমি কেমনে পাইলা? ওই ডান হাতে আমলনামাকারী ব্যক্তি সেদিন জবাব দিয়ে বলবে, কোরআনে আল্লাহ বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যারা বলেন আল্লাহু আকবার। সেই ব্যক্তি বলবে, ভাই হিসাব দেওয়া লাগবে। ভালো আমল করলে আমলনামা ডান হাতে দিবে, বদ আমল করলে আমলনামা বাম হাতে দিবে। এই ওয়াজটা আমি দুনিয়ায় শুনেছিলাম আলেমদের মুখে, কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে আলেমদের মুখে। এই ওয়াজ শোনার পরে আমি হিসাবের জন্য অনেক ভয় পাইতাম। ভাইরা আমার দিক সবাই কান লাগান। আমি হিসাবকে অনেক ভয় পাইতাম। আমি সব সময় আল্লাহর কাছে হিসাব করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর কোন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে? কথা বলুন, হিসাব দিয়ে কি জান্নাতে যেতে পারবে? কোন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই জন্য ওই ব্যক্তি বলে, ভাইরা আমার, আমি দুনিয়ায় থাকাকালীন আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন তুমি আমার জন্য আমার হিসাবকে মাফ করে দিও, আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। হিসাব দেওয়া লাগবে। এই ভয়েতে আমি কোনোদিন জিনা করি নাই। হিসাব দেওয়া লাগবে। এই ভয়েতে আমি কোনোদিন মদ খাই নাই। হিসাব দেওয়া লাগবে পরকালে আল্লাহর কাছে। এই ভয়েতে আমি কোনোদিন ঘুষ খাই নাই, আমি কোনোদিন সুদ খাই নাই, আমি কোনোদিন নামাজ কাজা করি নাই। এই জন্য রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে আমলনামা ডান হাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা আমার মুখ থেকে এই কথাগুলো শুনলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোরআন হক, কোরআন সত্য, আল্লাহ সত্য। আপনারা আজকে আলোচনা শোনার পরে যদি আর সুদ না খান, ঘুষ না খান, কোরআনের পক্ষে যদি থাকেন, কোরআনের আন্দোলনের পক্ষে যদি থাকেন, নামাজের পক্ষে যদি থাকেন, মসজিদ মাদ্রাসার পক্ষে যদি থাকেন, আলেম ওলামার পক্ষে যদি থাকেন, কোরআন সাক্ষী, অবশ্যই আপনাদেরকে রব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের পক্ষে ছিল, কোরআনুল কারীমের আন্দোলনের পক্ষে যারা ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে যারা ছিল, আমি রব্বুল আলামিন সম্মানের সহিত, ইজ্জতের সহিত তাদের আমলনামা তাদেরকে ডান হাতে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আমলনামা তাদেরকে ডান হাতে দেওয়া হবে। যারা সেই মুসিবতের দিনে আমলনামা ডান হাতে পাবে, আমলনামা ডান হাতে পাওয়ার পরে ওই ব্যক্তিরা খুশি হবে না বেজার হবেন? অবশ্যই খুশি। কেমন খুশি আমি আপনাদের বোঝাইতে পারবো না, এত পরিমাণ খুশি হবে। আনন্দ চিত্তে, খুশি মনে সে মানুষদেরকে বলা বলি শুরু করবে, ফায়াকুলু হাউমু কিতাবিয়া।
সমস্ত হাসরবাসীদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার হাসরবাসী ভাইরা, তোমরা দেখো মহান রব্বুল আলামিন আমাকে কি সুন্দর আমলনামা দিয়েছে। দেখো 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 আমার আমলনামা কত সুন্দর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতেও একটা ছাত্র যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে যদি ভালো রেজাল্ট হয়, যদি জিপিএ 5 পায়, আপনারাই বলুন তো এই বিষয়টা মানুষের কাছে প্রচার করতে তার ভালো লাগে না খারাপ লাগে? তার অবশ্যই ভালো লাগে, বরং প্রচার করতে সে পছন্দ করে। আর যদি কেউ ফেল করে, 1 পয়েন্ট যদি না পায়, তাহলে কিন্তু মানুষের মুখে সে আর মুখ দেখায় না, ঘর থেকে বেরই হয় না। তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা সেদিন খুশি হয়ে আনন্দে চিত্তে মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউমুকরাউম কিতাবিয়া। ও হাসরবাসীরা, তোমরা আমার আমলনামা পড়ে দেখো, মহান রব্বুল আলামিন আমাকে কি সুন্দর আমলনামা দিয়েছে। আমার আমলনামার ভিতরে শুধু নেক আমল আর নেক আমল। সুবহানাল্লাহ। এই আমলনামা দেখে সমস্ত হাসরবাসীরা তারা বলবে, ভাই এত সুন্দর আমলনামা তুমি কেমনে পাইলা? আমরা তো টেনশনে আছি, আমরা কেমন করে আমলনামা ডান হাতে পাবো? কারণ আমলনামা ডান হাতে যারা পাবে তারা হবে জান্নাতি, আর যারা বাম হাতে পাবে তারা জাহান্নামী। ও ভাই, এত সুন্দর আমলনামা তুমি কেমনে পাইলা? ওই ডান হাতে আমলনামাকারী ব্যক্তি সেদিন জবাব দিয়ে বলবে, কোরআনে আল্লাহ বলেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যারা বলেন আল্লাহু আকবার। সেই ব্যক্তি বলবে, ভাই হিসাব দেওয়া লাগবে। ভালো আমল করলে আমলনামা ডান হাতে দিবে, বদ আমল করলে আমলনামা বাম হাতে দিবে। এই ওয়াজটা আমি দুনিয়ায় শুনেছিলাম আলেমদের মুখে, কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে আলেমদের মুখে। এই ওয়াজ শোনার পরে আমি হিসাবের জন্য অনেক ভয় পাইতাম। ভাইরা আমার দিক সবাই কান লাগান। আমি হিসাবকে অনেক ভয় পাইতাম। আমি সব সময় আল্লাহর কাছে হিসাব করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর কোন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে? কথা বলুন, হিসাব দিয়ে কি জান্নাতে যেতে পারবে? কোন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই জন্য ওই ব্যক্তি বলে, ভাইরা আমার, আমি দুনিয়ায় থাকাকালীন আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন তুমি আমার জন্য আমার হিসাবকে মাফ করে দিও, আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। হিসাব দেওয়া লাগবে, এই ভয়েতে আমি কোনোদিন জিনা করি নাই। হিসাব দেওয়া লাগবে, এই ভয়েতে আমি কোনোদিন মদ খাই নাই। হিসাব দেওয়া লাগবে পরকালে আল্লাহর কাছে, এই ভয়েতে আমি কোনোদিন ঘুষ খাই নাই, আমি কোনোদিন সুদ খাই নাই, আমি কোনোদিন নামাজ কাজা করি নাই। এই জন্য রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে আমলনামা ডান হাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা আমার মুখ থেকে এই কথাগুলো শুনলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোরআন হক, কোরআন সত্য, আল্লাহ সত্য। আপনারা আজকে আলোচনা শোনার পরে যদি আর সুদ না খান, ঘুষ না খান, কোরআনের পক্ষে যদি থাকেন, কোরআনের আন্দোলনের পক্ষে যদি থাকেন, নামাজের পক্ষে যদি থাকেন, মসজিদ মাদ্রাসার পক্ষে যদি থাকেন, আলেম ওলামার পক্ষে যদি থাকেন, কোরআন সাক্ষী, অবশ্যই আপনাদেরকে রব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিবে। কথা বলুন ঠিক কি না? আর যদি আলেমদের মুখে এই জাতীয়
জিনা বিবিচার আরো বেড়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির আমলনামা বাম হাতে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনারা যারা এই মুহূর্তে আমার মুখ থেকে আমলনামার বিষয়ে কথাগুলো শুনলেন, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার দ্বারা যাতে কোনো গুনাহ না হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ব্যক্তিকে যখন আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে ফেরেশতারা সেদিন কিয়ামতের ময়দানে ঘোষণা দিয়ে দিবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন ফেরেশতারা ঘোষণা দিয়ে দেবে, একজন ঘোষক ঘোষণা দিবেন, যাও 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 ও আল্লাহর গোলাম, দুনিয়ায় থাকাকালীন তুমি ভালো ভালো আমল করেছিলা, কোরআনের পক্ষে তুমি ছিলা, কোরআনের জন্য প্রয়োজন মার খেয়েছ, কোরআনের জন্য তুমি অনেক নিপীড়ন সহ্য করেছ, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য তুমি নির্যাতিত হয়েছ। যাও যাও আল্লাহর গোলাম, তোমার বাসস্থানে তুমি জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বাসস্থানের নাম হলো, পরের আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। ফি জান্নাতিন আলিয়া, উঁচু মানের জান্নাত, উঁচু মানের জান্নাত। রব্বুল আলামিন সেই ডান হাতে আমলনামাকারী ব্যক্তিকে উঁচু মানের জান্নাত দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উঁচু মানের জান্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, ছোট জান্নাত চেও না। আল্লাহর কাছে যদি জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের যে জান্নাত, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাত আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুক। জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জান্নাতবাসীদেরকে যখন যারা আমলনামা ডান হাতে পাবে, যখন তাদেরকে জান্নাতের কাছে নেওয়া হবে, তাদেরকে সুন্দর স্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে তাদেরকে জান্নাতে নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াসিম আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা যারা তাকওয়াবান হয়েছো, তাকওয়াবানের মাধ্যমে যারা ডান হাতে আমলনামা পেয়েছো, তোমাদেরকে দলে দলে ঝাঁকে ঝাঁকে জান্নাতের মালা পরিয়ে ফেরেশতারা ওয়েলকাম, স্বাগতম জানিয়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের কাছে যখন এই ডান হাতে আমলনামাকারীরা জান্নাতের গেটের কাছে যখন যাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন তাদের কেমন স্বাগতম জানাইবেন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জা, যখন তাদেরকে জান্নাতের গেটের কাছে নেওয়া হবে, ফাতিহাত আবওয়াবুহা, জান্নাতের দলদেরকে দেখেই জান্নাতের গেটের দারোয়ান আগে থেকেই জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতে যেতে চান না? যতবার সুবহানাল্লাহ কইবেন ততবার জান্নাতে গাছ লাগিয়ে দিবেন কে?
আওয়াজ দিয়ে বলুন কে? সুবহানাল্লাহ বলবেন। জান্নাতে একটা গাছ হবে, বিশ্বাস হয় না? বিশ্বাস যদি না হয় মরেন, তারপরে দেখবেন। সুবহানাল্লাহ বলে মারা যান, মারার পরেই মনে করেন জান্নাতে গাছ পাবেন। আমার ভাই, আমার বন্ধুগণ, অফতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেট তাদের জন্য খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাযানাতুহা, জান্নাতের গেটে দারোয়ান থাকবে, তারা সবাই তাদেরকে স্বাগতম জানাইবে, ওয়েলকাম জানাইবে, আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের জন্য রয়েছে সালাম, তোমাদের জন্য শান্তি, তোমরা ডান হাতে আমলনামা পেয়েছো, তোমাদের জন্য শান্তি, রবের পক্ষে থেকে তোমাদের জন্য শান্তি। যাও যাও যাও, তোমাদের বাসস্থান জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করো। এমন ভাবে প্রবেশ করবা, সেই জান্নাত থেকে তোমাদের আর বের হতে হবে না। যারা বলো সুবহানাল্লাহ। জান্নাত থেকে আর কি হতে হবে না? বের হতে হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন জান্নাত রব্বুল আলামিন আপনার আমার জন্য সাজিয়ে রেখেছেন। জান্নাতের বিষয়ে যদি আলোচনা করি, কয়েক সপ্তাহ আলোচনা শেষ হবে। শুধু জান্নাতের গেটের আলোচনায় যদি করি, কয়েক সপ্তাহ শেষ হবে না। এত আলোচনা কোরআনে, এত আয়াত আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষেপে বলি, আমার পরে আলোচক আছেন। জান্নাতে ঢোকার পরে ওই ডান হাতে আমলনামাকারী ব্যক্তিরা জান্নাত দেখেই তারা অবাক হয়ে যাবে। আহারে, এমন জান্নাত রব্বুল আলামিন আপনার আমার জন্য বানিয়ে রেখেছেন। আপনার চোখে কখনোই জান্নাত দেখে নাই, আপনার মন কল্পনা করতে পারবে না যে জান্নাত কেমন, এত সুন্দর। জান্নাত দেখেই জান্নাতবাসীরা অবাক হয়ে তাদের মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসবে। সেই শব্দটা হলো ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা অবাক হয়ে যাবে। কেমন জান্নাত রে! জান্নাত দেখেই তাদের মুখ থেকে বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ। যারা বলুন আলহামদুলিল্লাহ। যখন কোনো একটা কাজ আপনারা করতে যান, ধরেন কথার কথাই চাকরি নাই, চাকরি করার জন্য যা করার করছেন, চাকরি নেওয়ার জন্য যখন ঘোষণা শুনতে পেয়েছেন যে আমার চাকরিটা হয়েছে, তখন আপনিও বলবেন আলহামদুলিল্লাহ, আমার চাকরিটা হয়েছে। ভালো একটা কাজ যখন আপনার সামনে চলে আসে, আপনি যখন ওই কাজটা গ্রহণ, ওই জিনিসটা গ্রহণ করেন, আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ চলে আসে। জান্নাতবাসীরা জান্নাতের নাজ নিয়ামত দেখে তাদের মুখ থেকে বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতের নাজ নিয়ামত এত বলা হয়েছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, যাকে সর্বশেষ জান্নাত দেওয়া হবে, সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, এরকম দুনিয়া 10টা একত্রিত করলে যতটুকুন জায়গা হবে, ততটুকুন জায়গার মালিক একজন জান্নাতীকে আল্লাহ বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো দুনিয়া নিয়ে আমরা 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতের একটা ইট যদি কেউ ক্রয় করতে চান, সারা পৃথিবী লক্ষবার বিক্রি করে হলেও জান্নাতের একটা ইট কেউ ক্রয় করতে পারবে? যেই জান্নাত, এত দামি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের জন্য বানাইছে, কাফেরদের জন্য বানাইছে। এই জান্নাত বানাইছে
আছে মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতকে তো মায়া করে দয়া করে সুন্দর করে রব্বুল আলামিন আমাদের জন্য বানাইলেন, সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যেতে চাই নামাজ না পড়ে। আমরা অনেকেই মুসল্লি এমন আছি জান্নাতে যেতে চাই কিন্তু ফজর পড়ি। এমনও মুসল্লি, এমনও মুসলমান আছে না নাই? জান্নাতে যেতে চাই কিন্তু নামাজ পড়ি না, জান্নাতে যেতে চাই কিন্তু কোরআন পড়ি না, জান্নাতে যেতে চাই সমাজে কোরআনের রাজ কায়েম হোক, আমরা সেটাও চাই না। কথা বলুন ঠিক কিনা? জান্নাতে যদি যেতে চান কোরআন এবং সুন্নাহ মানার দরকার আছে না নাই? কথা বলেন। জান্নাতে যদি যেতে চান কোরআন এবং সুন্নাহ মানার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর বাইরে জান্নাত পাওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, মুসলমান হিসেবে উদখুলু ফিস সিলমি কাফার ভিতরে আমাদের থাকতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা যদি আপনার আমার ভিতরে না থাকে তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। সর্বশেষ বলে দিচ্ছি, এই উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে আপনাকে পুরোপুরি ঢুকতে হবে। সেভাবেই মসজিদে যেমন আপনি একজন নেতা মেনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন মসজিদের ভিতরে নেতা মেনেছেন, মসজিদের বাইরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানার দরকার আছে না নাই? মসজিদের ভিতরে মুহাম্মদ নেতা, মসজিদের বাইরেই আপনার কাউন্সিলর আপনার নেতা। মসজিদের ভিতরে মুহাম্মদ নেতা, মসজিদের বাইরে আপনার চেয়ারম্যান আপনার জন্য নেতা, আপনার মেম্বার আপনার জন্য নেতা, আপনার এমপি আপনার জন্য নেতা, আপনার মন্ত্রী আপনার জন্য যদি নেতা হয় তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। মুহাম্মদের আদর্শ বাস্তবায়ন ছাড়া কোনো মানুষ প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে না। আজকে আমাদের দেশে আমরা বহু মুসল্লি মসজিদে নামাজ পড়ি, কপালের ভিতরে দাগ লাগিয়ে ফেলেছি, কিন্তু আদর্শ হচ্ছে একজন মানুষের। আদর্শ কার? বুক ফুলিয়ে কথা বলে আমরা অমুক দলের সৈনিক, আমরা শেখ মুজিবুরের সৈনিক, শেখ মুজিবুরের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিব, এই কথা যদি কোনো মুসল্লি বলে, কোনো হাজি বলে, মসজিদে নামাজ পড়লো, মসজিদের বাইরে এসে এই ঘোষণা যদি দেয়, সে মুহাম্মদের আদর্শের লোক হতে পারবে? সে যদি মারা যায় সে কখনো জান্নাতে যেতে পারবে না। আমরা মুসলমান হিসেবে মুহাম্মদের আদর্শ ছাড়া পৃথিবী আর কোনো মানুষের আদর্শ গ্রহণ করা যাবে? শুধু একটা দলের নামই নিলাম আর বাকিগুলো নাই নিলাম। আর বাকি দল যারা করেন, আপনারা কার আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করতেছেন মরার পরে বোঝা যাবে। ইসলামী আন্দোলন কোনো মানুষ যদি না করে, ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ভূমিকা কোন মানুষের অন্তরের ভিতরে যদি না থাকে, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। তার মৃত্যু কি হবে? জাহিলিয়াতের মৃত্যু। আপনি কোরআন তেলাওয়াত করবেন, এক অক্ষরে 10টা নাকি, এই ওয়াজ জানেন, এই ওয়াজ শুনলেন, তেলাওয়াত করেন, কিন্তু এই কোরআন দিয়ে সমাজ চলুক, এই কোরআন দিয়ে সংসদ চলুক, এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আমরা চাই কি চাই না? এটা যদি চাই, কোরআনের আন্দোলন ছাড়া পৃথিবীতে মুসলমান হিসেবে আর কোন আন্দোলন করা যাবে? আছি তো আমরা কোরআনের পক্ষে? কথা বলেন, কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসল্লি আমরা, বাংলাদেশের নাগরিক আমরা, বাংলাদেশে যারা ইসলামী রাজ কায়েম করতে চান তাদের সাথে যোগ দিয়ে অবশ্যই কোরআনের রাজ কায়েমের জন্য মুসলমান হিসেবে আমাদের আন্দোলন করতেই হবে। এটা আমাদের ঈমানের দাবি। সর্বশেষ এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি এই মুহূর্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস মেনে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি এজন্য আগেই ছেড়ে দিলাম, যেহেতু আমার দোস্ত প্রিয় ভাই একটু লং টাইম যাতে আলোচনা করতে পারে, এই জন্য নিজের ইচ্ছে আমি আগে ছেড়ে দিলাম। তো আপনারা আমার জন্য দোয়া করবেন,
আমি আলহামদুলিল্লাহ দুই একটা প্রোগ্রাম করি, সামনে আরো দুইটা প্রোগ্রাম আছে, একটা দেওয়ানগঞ্জ আর একটা বক্সিগঞ্জ, দুটোই দ্বিতীয় বক্তা। সকলে দোয়া করবেন আমি যাতে কোরআন এবং হাদিসের সুন্দর সুন্দর কথা মানুষের সামনে পৌঁছে দিতে পারি, এই যোগ্যতা যাতে আল্লাহ আমাকে দান করে। শুধুমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।